প্রচন্ড গরমের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলা স্থগিত করে অনলাইন ক্লাসে গিয়েছে, তাহলে দেখুন পরিস্থিতিটা কোথায় আছে। যেখানে অনলাইনে ক্লাস করা হচ্ছে, এতটা গরম, সেখানে প্রকাশ্যে যদি নামাজ হতে পারে, প্রকাশ্যে ক্লাসও হতে পারে। ওরা ঘোষণা দিয়েছে যে সালাতুল ইস্তিসকার নামাজ হবে এবং মহসিন হলের মাঠে, কিন্তু তারা পারমিশন নেই। এখন পারমিশনের প্রশ্নটা এই কারণে আসছে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যাই কিছু করুক না কেন, আপনি একটা ঘরোয়া মিটিং করতে হলো, হলে হলে হল কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয় হলে প্রক্টরের পারমিশন। প্রথমত আমি আপনার বক্তব্যের সাথে একমত না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে সালাতুল কি বলে এটাকে, সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য অনুমতি চাওয়া হয়েছে, অনুমতি দেয় না। প্রথমত এটা সাথে আমি সম্পূর্ণ একমত নয়, কারণ অনুমতি চাওয়া হয়নি। অনুমতি চাওয়া হয়নি, আমি মূল ঘটনায় যাওয়ার আগে অনুমতি যে চাওয়া হয়নি এটা বলি। এটা সালাতুল ইস্তিসকার আজব ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জোবায়ের বলেন, আমরা তীব্র গরমে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে বৃষ্টি প্রাপ্তির জন্য সালাতুল ইস্তিসকার আয়োজন করার ঘোষণা দিয়েছিলাম, কিন্তু তখনও আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে অনুমতি নিইনি। সুতরাং এটাতে স্পষ্ট যে অনুমতি না চেয়ে তারা আয়োজন করেছে। এখন প্রশ্ন আসতে পারে, আয়োজন করলো আর কি নামাজের, তাহলে সেটি পরে পারমিশন দিল না কেন? তাহলে যেতে হবে আগে। দেখুন, বাংলাদেশে প্রচন্ড গরম, এবং এত গরম ৭২ সালের পরে ২০২৩ সালে টানা ২৩ দিন একটা গরম পড়েছে। যেখানে অনুমতি চাওয়া হয়নি, কিন্তু ওনারা সময় নির্ধারণ করে ঘোষণা দিয়েছিলেন এবং তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ডেকে নিষেধ করেছে যেন নামাজের আয়োজন না করা হয়। সেটার জন্য এটা পরের ঘটনা আমি বলতেছি। প্রথমত ওরা ঘোষণা দিয়েছে যে সালাতুল ইস্তিসকার নামাজ হবে এবং মহসিন হলের মাঠে, কিন্তু তারা পারমিশন নেই। এখন পারমিশনের প্রশ্নটা এই কারণে আসছে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যাই কিছু করুক না কেন, আপনি একটা ঘরোয়া মিটিং করতে হলো, হলে হলে হল কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয় হলে প্রক্টরের পারমিশন নিতে, এক নাম্বার। ২ নাম্বার হলো, যেহেতু প্রচন্ড গরমের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলা স্থগিত করে অনলাইন ক্লাসে গিয়েছে, তাহলে দেখুন পরিস্থিতিটা কোথায় আছে। যেখানে অনলাইনে ক্লাস করা হচ্ছে, এতটা গরম, সেখানে প্রকাশ্যে যদি নামাজ হতে পারে, প্রকাশ্যে ক্লাসও হতে পারে, বিষয়গুলো একটার সাথে একটা জড়িত। তখন কিন্তু আমরা টক শো করতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এত গরমের মধ্যে নামাজ যেহেতু পড়তে পারছে প্রকাশ্যে খোলা মাঠে দাঁড়িয়ে, তাহলে ক্লাসরুমে ফ্যানের মধ্যে বসে তো ক্লাসও করা যায়, এটা আমরাই বলতাম। কারণ আমরা শুধুমাত্র খুঁত খুঁজি। খুঁত এই কারণে খুঁজি, হীরাবাদের তো কাজে এটা। এখন সরকারের সমালোচনা করতে হবে, সরকারের খুঁত ধরতে হবে, কিছু না থাকলে বলতে হবে ঘরের সামনে কুকুর শুয়ে আছে, তুমি বালিশ কেন কুকুরকে দিলা না শোয়ার জন্য। অর্থাৎ একটা না একটা অজুহাত আমাদের খাড়া করাইতে হবে। এখন যে আমি বলি, যখন ওরা ঘোষণা দিয়েছিল নামাজের, তখন প্রক্টর ওদেরকে ডেকেছে। প্রক্টর ডাকার পরে বললো যে অনুমতি না নিয়ে এটা করলা কেন? এরপর তখন ওদের যে আয়োজক কমিটির জোবায়ের, সে কিন্তু প্রক্টরকে বলেছে যে স্যার আমরা অনুমতি নিই নাই, এখন যেহেতু আমরা ঘোষণা দিয়েছি, তাইলে আপনি এবার আমাদেরকে নামাজের অনুমতিটা দেন। এখানে এই পর্যন্ত ঠিক আছে। এর পরের অংশে আমি মনে করি যে সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিছুটা ত্রুটি আছে। এই কারণে যে একটি ঘোষণা দিয়ে দিছে ছাত্ররা, এবং এটি কোনো অনৈতিক কার্যকলাপ না, এটি একটি ইবাদত, প্রার্থনা। এবং সেখানে প্রক্টর সাহেবের যে বিষয়টির কারণে অনুমতি দেননি আমার মনে হয়েছে, সেটি হলো যে এটি একটা ইগো কাজ করেছে। অর্থাৎ তোমরা যেহেতু প্রক্টর অফিসের পারমিশন না নিয়ে ঘোষণা দিয়েছ, সুতরাং আমি দেব না পারমিশন। এটি যদি নেগেটিভ অর্থে নিই এটি। আবার পজিটিভ অর্থে প্রক্টর মহোদয় বলেছে যে এত গরম, যেখানে আমরা অনলাইন ক্লাস করছি সেখানে তোমরা এটা করো না। আচ্ছা, আবার এটা কিন্তু প্রক্টর বলেনি এই নামাজের অনুমতি তোমাদেরকে কোনোদিন দেওয়া হবে না, এটাও বলেনি। প্রক্টরের আলোচনার প্রেক্ষিতে, প্রক্টরের সাথে জোবায়ের সাহেবের আলোচনার প্রেক্ষিতে নামাজের মানে টাইমটি, সময়টা স্থগিত করা হয়েছে। অর্থাৎ
স্থগিত মানে বাতিল নয়, নামাজ পরবর্তীতে হবে। একটু ঠান্ডা লাগলে এটা আগামীকালকে হতে পারে, পরশু হতে পারে, তাপমাত্রা কমলে কিংবা ডক্টর মহোদয় পারমিশন দিলে এটা হতে পারে, এটা কিন্তু বাতিল নয়। আমরা কিন্তু এটিকে লম্বা করে ফেলতেছি বাতিল করে। এবার আসুন নামাজের কথা বলি। নামাজ কারা পড়াচ্ছে? নামাজ পড়ার আগের দিনে ছোটকালে আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, সেই মনে আছে ছোটকালে শুনতাম যে খরা, খরা নামক একটা শব্দ, যে খরায় মাঠঘাট পেটে যাচ্ছে, পানি নাই, সব শুকিয়ে যাচ্ছে, আপনার ফসল নষ্ট হচ্ছে, তখন খোলা মাঠে নামাজ পড়তো। এবং মৌলভী সাহেবরা ওই নামাজ পড়ে বাড়িতে আসার আগে চুপ চুপ ধরে বৃষ্টি হতো। এখন কিন্তু মৌলভী সাহেবরা যেখানে যেখানে নামাজ পড়েছেন ঘরে চলে আসছেন আর বৃষ্টি হয় নাই। কেন হয়নি? আমি হাবিবি ভাই অন্যভাবে নেবেন না প্লিজ, আমি সমালোচনা করছি না। আমি এক মাওলানা সাহেব এই নামাজে ইমামতি করেছেন একটা জামাতে, আমি আপনারা সবাই দেখেছেন পত্রিকায় এবং এই ছবিটা এসেছে। উনি ইমামতি করেছেন এবং দুই হাত তুলে পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত করছেন বৃষ্টির জন্য। এই মাওলানা সাহেব ওনার ইউটিউবের ওয়াজ গুলো শুনেন কি বলেছেন। বলছেন নামাজের পরে সম্মিলিত মুনাজাত বেদাত। তাহলে মানুষ তো হতবাক, মানুষ খুঁজছে, এটাই খুঁজি এটাই খুঁজি সারা বাংলাদেশে সত্যিকার মাওলানা কে, কার কাছে যাব, কার পিছনে নামাজ পড়লে আল্লাহ দোয়া কবুল করবেন। এই হুজুর ইউটিউবে বলে যে সম্মিলিত ইবাদত বেদাত, আবার এখন দাঁড়িয়ে সম্মিলিত ইবাদত করছেন। এখন আমাদের তো ওই জায়গায়ও গলদ আছে, আমাদের হুজুর আগে নির্ধারণ করতে হবে, আমাদের হাবিবি ভাইদের মতো মাওলানাদেরকে এগিয়ে আসতে হবে মুসলমানদের নেতৃত্বে, সমাজের নেতৃত্বে, বাংলাদেশে আপনার এই মুসলিম উম্মার নেতৃত্বে। আমরা চাই যে ইনশাল্লাহ এটি হবে। আর সবচেয়ে শেষে যে কথাটি বলবো, দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজের অনুমতি দেয়নি, এটি সম্পূর্ণ সঠিক নয়। অনুমতি চাওয়াই হয়নি। যদি অনুমতি আগে চাওয়া হতো, তখন যদি না নিত, না দিত, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারতাম। যে 92% মুসলমান এবং বাংলাদেশে যে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে, তাতে মুসলমানদের সমর্থন আছে বলে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। এই কারণে লুৎফর ভাইয়ের মতো আপনার প্রস্তাবিত মুসলমানদের গোসা হতেই পারে যে আওয়ামী তো ইসলামের দল, মুসলমানদের দল হয়ে যাচ্ছে, তাই ওনার আওয়ামী লীগের বিষ দাঁত ভাঙ্গার কথা বলছেন। আরেকটি কথা বলেছেন নমরুদ এবং আবু জেহেলের প্রেতাত্মা। এই কথাও মানে আমার মনেও প্রশ্ন আসছে, লুৎফর রহমান ভাই কি আদৌ মুসলমান? কারণ একজন মুসলমান কখনো পরজন্মে বিশ্বাস করে না। নমরুদ এবং আবু জেহেলের কোনো পরজন্ম নাই, তাদের প্রেতাত্মাও নাই, এটা হিন্দু ধর্মের বিশ্বাস। তো সুতরাং একজন মুসলমানের আলেম হিসাবে, যেহেতু উনি এটা বলছেন, সেহেতু আমার সন্দেহ আছে যে লুৎফর ভাই মুসলমান কিনা। এবার আসি আমাদের হাকিম ভাই। হাকিম ভাই একটা কথা বলেছেন যে হুজুররা দোয়া করে কি হবে, হুজুরদের কথা আমরা কজন মানছি, এটা সত্য কথা, এটা আসলেই তো সত্য।